আসসালামু আলাইকুম। তো ক্লাস সপ্তম শ্রেণীর আহ, বীজগাণিতিক রাশির সমীকরণ ওই অধ্যায়ে যে আমাদের দুটো বাকি ম্যাথ ছিল, 5 এবং 6। তো ওটার আছে আজকে ক্লাস নিয়ে আসছি। তো চলো শুরু করি। তো আমাদের দেওয়া আছে একটি ত্রিভুজের উচ্চতা তার ভূমির 3 গুণ অপেক্ষা 2 সেন্টিমিটার কম। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার, 20 বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত? ঠিক আছে। তো আগের ক্লাসে বলছিলাম যে যেটা তোমরা জানো না সেটা তোমরা কি করবা, ধরে নিবা। ঠিক আছে। তো চলো শুরু করি। তো ধরি বা মনে করি, ঠিক আছে, যে ত্রিভুজটির উচ্চতা কত? এক্স সেন্টিমিটার। কত সেন্টিমিটার? এক্স সেন্টিমিটার। ঠিক আছে। তো আমাদের এখন বলতেছে যে একটি ত্রিভুজের উচ্চতা, তাহলে উচ্চতাটা আমরা কত ধরলাম? এক্স সেন্টিমিটার। তাহলে উচ্চতা তার ভূমির 3 গুণ অপেক্ষা 2 সেন্টিমিটার কম। ঠিক আছে। তো একটি ত্রিভুজের উচ্চতা তার ভূমির 3 গুণ অপেক্ষা, ভূমির কি বলছে? 3 গুণ। ঠিক আছে। তো আমাদের দেখো এই ধরাটা ভুল হয়েছে। ঠিক আছে। তো এটা আমরা কি করব? আমাদের দেখো এখানে তোমাদের ধরার টেকনিকটা শেখাই দিই। সেটা হচ্ছে যে উচ্চতা বানান উচ্চতা, ভূমি বানান কত? ভূমি। তো এর সাথে যেটার সাথে অতিরিক্ত র থাকবে সেটাকে তোমরা ধরে নেবে। যেহেতু ভূমির সাথে কি আছে? অতিরিক্ত র আছে, সেহেতু তোমরা ভূমিকে ধরবা। ঠিক আছে। তো ধরি ভূমি কত? এক্স সেন্টিমিটার। তো উচ্চতা তাহলে কত হবে? উচ্চতা বলতেছে যে উচ্চতা তার ভূমির 3 গুণ। তো ভূমি কত ধরছি? এক্স। তো এটার সাথে আমরা কত গুণ করবো? 3 গুণ। অপেক্ষা 2 কম। তাহলে এইটার সাথে আমাদের কি হবে? 2 কম। কম মানে কি? আমাদের বিয়োগ করতে হবে। ঠিক আছে। তো আমাদের এখন আবার শর্ত দিছে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার। তো এখানে দেখো আমাদের, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? যে আজা আজা মানে কি? আমরা জানি। তো ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ভূমি গুণ উচ্চতা। হাফ ভূমি গুণ কি? উচ্চতা, বর্গ সেমি। বর্গ কি? সেমি। ঠিক আছে। এখানে তো তো এখন দেখো আমাদের কি দেওয়া আছে? ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 20। তো হাফ ভূমি আমরা কত ধরছি? এক্স সেন্টিমিটার। উচ্চতা কত ধরছি? 3x মাইনাস কত? 2 ধরছি। ঠিক আছে। কত ধরছি? এটা। তো এখন আমরা সমাধান করি। তো 20, তো এখানে আমাদের কি হবে? হাফ। তো এখানে আমরা হাফটা রেখে দিলাম, এক্স দ্বারা এই দুটো গুণ করবো। তো পাশাপাশি গুণ করে এটার সাথে এটার সাথে, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর সংখ্যা আছে সংখ্যা বসাই দাও। ঠিক আছে। আর আমাদের কি হবে? এক্স আর 2 গুণ করলে কত হবে? 2x। আর আমাদের এখানে মাইনাস আছে তাই মাইনাস দাও। বুঝছো? এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ কি? এক্স এর মান বের করা। তো আমরা কি করব? এই যে দেখো 2টা 1 এর নিচে কি অবস্থা আছে? ভাগ অবস্থা আছে। তো ভাগ যদি সমান এই পাশে আসে তাহলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তো গুণ করে দাও। 3x² মাইনাস 2x। তো আমরা কি করতে পারি এখন? তাহলে 20 দুগুণ কত? 40। 3x² মাইনাস কত? 2x। এখন আমরা কি করতে পারি? তো আমাদের দ্বিঘাত সমীকরণ চলে আসছে। তো দ্বিঘাত বুঝলাম কি হবে? যে চলক হয় সেটার উপর পাওয়ার কত আছে? তো এক্স এর উপর পাওয়ার কত আছে? 2। তাই এটাকে আমরা বলছি দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ থাকলে সবগুলাকে কোন পাশে নিয়ে আসতে হবে? সবগুলাকে বাম পাশে নিয়ে আসতে হবে। তো এটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে এটা প্লাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস কত? 40 ইকুয়াল কত? 0। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করা। উৎপাদক বিশ্লেষণে এখন দেখো আমাদের আরেকটা এখানে কি আসছে, যে এর আগে গুলো করছে সেগুলো এক্স এর সাথে সহগ ছিল 1। তা আমাদের ওইটা নিয়ম ছিল আলাদা। তো এক্স স্কোয়ারের সাথে যদি সহগ থাকে তাহলে আমরা কি করবো? এখানে যে সহগ থাকবে সেইটা আর লাস্টেরটা গুণ করবো। 3 ইন্টু কত? 40। গুণ করলে কত হবে? 120। তো এটাকে আমরা কি করব? এখন আমাদের মনে মনে ভাবতে হবে 120 এখানে আছে। 120 কে এখন আমরা লসাগু করব, তাহলে কত হবে? 60। কত হবে? 30। কত হবে? 15। যেহেতু
বেজোড় আছে তাই 3 দিয়ে শুরু করবো, 3 5 15। এখন আমাদের কাজ কি, এখন আমাদের এই যে 5টা সংখ্যাকে এমন ভাবে দুইটা সংখ্যা বানাবো যাতে যোগ প্রয়োগ করলে কত আসবে, তোমার আসবে হচ্ছে এই যে -2, আর আমাদের এখানে আসবে গুণ করে আসবে কত, 40। তো আমরা কি করতে পারি, তো দেখো আমরা কি করতে পারি এখন, আমরা কি করতে পারি এখন, আমরা দেখো 5 দুগুণে কত, 4 দশে কত 40, 4 দশে কত 40 বানাবো, ঠিক আছে, 4 দশে কত 40, 4 দশে 40, 4 দশে 40, সরি আমাদের কত মিলাইতে হবে, আমাদের 100 মিলাইতে হবে, ঠিক আছে, আমাদের 100 মিলাইতে হবে, 40 না 120 মিলাইতে হবে। 120 মিলানোর জন্য আমরা কি করতে পারি, আমাদের কাজ হচ্ছে 12 আর কত 10 নিতে হবে, ঠিক আছে। তো আমরা এইগুলোকে এক জায়গায় করলাম, 2 2 3 সমান সমান কত 12 আর 5 2 কত 10, ঠিক আছে। তো আমরা 10 আর 12 যদি যোগ করি কত হবে 22, আর যদি বিয়োগ করি তাহলে কত হবে 2 হবে, ঠিক আছে। তো আমাদের এখানে 2 আসছে, তো বিয়োগ করলে মিলে যাচ্ছে। তো এখন আমরা চিহ্ন ধরেন আমরা কি বলছিলাম, এখানে মাইনাস হলে আমাদের একটা প্লাস বা একটা মাইনাস আছে, এখানে মাইনাস আছে তাই বড়টা কি দিব মাইনাস, আর ছোট হয়ে যায় প্লাস, যেহেতু এখানে এক্স আছে, এখানে এক্স, এখানে কত এক্স দিব, তাহলে আমাদের হয়ে যাবে। তো 3x² মাইনাস 12x প্লাস কত 10x মাইনাস কত 40 ইকুয়াল কত 0। এখন একটু জায়গা সংকটের জন্য এটা আমরা মুছে দিলাম। তো আমাদের এখন কাজ কি, এখন কমন নেওয়া। তো এই দুটা থেকে কি কমন যায়, একটা এক্স আর একটা 3 কমন যায়। এখন কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে 3x দ্বারা এখানে ভাগ করলে কত থাকবে এক্স, আর এখানে ভাগ করলে কত থাকবে 4। এখানে মাইনাস আছে প্লাস আছে, প্লাস দাও, 10 আছে 10 কমন নাও, তাহলে এক্স মাইনাস কত হবে 4 ইকুয়াল কত 0। এখন আমাদের কমন কি যায় এক্স মাইনাস 4, আর এখানে কত থাকে 3x প্লাস কত 10 ইকুয়াল কত 0। এখন কি এরকম অংশ অংশ থাকলে প্রত্যেকটা ইকুয়াল 0 ধরে নাও, এখান থেকে আমাদের x এর মান বের করে সমান কত 4, আর 3x প্লাস কত 10 ইকুয়াল কত 0, 10 ওই পাশে গেলে কত হবে মাইনাস, আর x সমান কত গুণ আছে এই পাশে আসলে কি হবে ভাগ, যেহেতু এটা ভগ্নাংশ অথবা ঋণাত্মক এজন্য আমরা কি এই মানটাকে অগ্রহণযোগ্য ধরবো, অর্থাৎ গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কত পাইলাম, আমরা ভূমি পাইলাম হচ্ছে কত, ভূমি পাইলাম হচ্ছে কত, ভূমি পাইলাম হচ্ছে আমরা কত 4, ভূমি পাইলাম কত 4 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রশ্ন যাচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতা কত ছিল, যে 3x মাইনাস 2 সমান সমান, তাহলে 3 ইন্টু কত 4 মাইনাস 2, 3 4 12 মাইনাস 2 ইকুয়াল কত 10 সেন্টিমিটার, ঠিক আছে। তো আমাদের আমাদের উত্তর কত হবে 10 সেন্টিমিটার। তো আমাদের এখন 6 নম্বর যে ম্যাথটা দেওয়া আছে সেটা কি, যে আমাদের দেওয়া আছে যে x² প্লাস xx মাইনাস 7 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণ সমাধান করো। তো সমাধান করা মানে কি, যে আমাদের এখানে যে চলক থাকবে সেটার মান বের করা। তো দ্বিঘাত সমীকরণ আমরা বুঝলাম কিভাবে, আমাদের চলকের উপর ঘাত কত আছে 2 আছে, এই জন্য আমরা এটাকে বলছি দ্বিঘাত সমীকরণ। তো এটা তো আরো ইজি, তো x² প্লাস 6x মাইনাস 7 ইকুয়াল কত 0। তো আমাদের কাজ কি, আমাদের লাস্টে যেটা থাকবে সেটাকে আমরা লসাগু করবো, তো কত হবে 7 1 7, একবার এটা যোগ করবো, এটা একবার বিয়োগ করবো, যোগ করলে 8, বিয়োগ করলে কত 6। এখন যোগ করলে আমরা এখানে দেখবো মাঝে কত আছে, যোগ করলে আমাদের এখানে 8 আসছে, এখানে কিন্তু 8 নাই, এই জন্য এটা নিব না, এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের কি হচ্ছে 6 আসছে। এখন আমাদের এখানে যদি চিহ্ন বিয়োগ থাকে তাহলে আমরা কি এখানে একটা প্লাস নেব, এখানে একটা মাইনাস নেব। তো আমরা বুঝবো কিভাবে কোনটা প্লাস মাইনাস, আমরা মাঝে যেটা আছে সেটা দেখবো কোন চিহ্ন আছে, এটা প্লাস আছে তাই এটার আগে কি দেবো, বড়টাকে প্লাস আর ছোটটার আগে মাইনাস। এখানে আমাদের এক্স লগ আছে তাই এক্স লগ লাগাই দাও। তো x² প্লাস 7x মাইনাস এক্স মাইনাস 7 ইকুয়াল কত 0। এখানে কমন কত যায় x কমন যায়, তাহলে থাকে x প্লাস 7, আর এখানে আমাদের মাইনাস, আর এখানে কোনো কিছু কমন নাই মানে 1, তাহলে x প্লাস কত হবে 7 ইকুয়াল 0। তো এখন কি কত কমন যায়, x প্লাস কত 7 আর x মাইনাস কত 1 ইকুয়াল 0। এখন অংশ অংশ ধরলে আমাদের এখন 0 ধরো, তো এটা 0 একটা, এখানে x এর মান কত -7, আর এখানে x মাইনাস 1 ইকুয়াল কত 0, তাহলে x মাইনাস 1 এর পাশে আসলে কত +1। তো নির্ণেয় সমাধান, তো নির্ণেয় কি দিবা সমাধান, x সমান কত তো 1 আর একটা -7। তো এটা হচ্ছে আমাদের উত্তর। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।